যেরকম আগে প্রশ্নপত্র বের করে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হতো, এখন প্রশ্নপত্র বের করা যদি অসুবিধে হচ্ছে তাহলে আবার দৃষ্টি ঘোরাতে হবে, তাহলে আরো বড় বড় অ্যালিগেশন করা উচিত। তো আমার কাছে কিন্তু ব্যাপারটা একদম খুব ক্লিয়ার যে এইসব মানে এই যে ধরুন না, এই যে একজন স্টাফের নাম করে বারবার বলা হচ্ছে, হ্যাঁ, ভেরি সিম্পল কিন্তু ব্যাপারটা, যে 16 জন লোক আছে আমার কনফিডেন্সিয়াল সেকশনে, 16 জন লোক আছে, তার মধ্যে 15 জন ইউনিয়নের মেম্বার। বোর্ডের যত স্টাফ আছে সবাই ইউনিয়নের মেম্বার, তাহলে আমি তো কোথাও কাউকে রাখতে পারবো না। এই কনফিডেন্সিয়াল সেকশনে 3 জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু উনি একজনকে টার্গেট করছেন। এবারে এইগুলো যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর মধ্যে আমার কোথাও মনে হচ্ছে যে দেখুন, আপনারা তো জানতেন না এতদিন যে বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশনে 16 জন চাকরি করে, কাজ করে। আজকে জানলেন, এটা জানার প্রয়োজনও ছিল না। কিউআর কোড দিলাম বলে 16 জনের কথা জানলেন, কিন্তু মনে রাখুন এটা কিন্তু অ্যাডিশনাল বোনাস পাচ্ছেন আপনারা। এই ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন নেই, সব কিন্তু পাবলিক ডোমেইনে আছে। আমার বাজেট বই পাবলিক ডোমেইনে আছে। আরে ভাই, কোভিডের সময় পরীক্ষা বন্ধ হয়ে গেছিল জুন মাসে, আপনারাই রিপোর্ট করেছিলেন, এখন ভুলে গেছেন, সেই জন্য বলছে 25 কোটি। আরে ভাই, পেমেন্টটা হয়নি, দুটো পেমেন্ট, 1.5টা পেমেন্ট একসঙ্গে হয়েছিল, সেই জন্য। ইট ইজ অবভিয়াস, এগুলো দেখলেই তো হয়। আপনারা ডেটা ভেরিফিকেশন, আমি জানি, শুনেছি এনারা সব বিদগ্ধ পলিটিশিয়ান, একটু যদি বলার আগে ভেরিফাই করে বলেন। দেখুন, একটা হাস্যকর পরিস্থিতি, কোভিডটাকে আমি কিভাবে কাউন্টার করব, আর তাতে সিবিআই কেন? FBI নিয়ে আসুন না, কোনো অসুবিধে নেই। CIA নিয়ে আসুন না, যাদের বা ইসরায়েল থেকে নিয়ে আসুন, কোনো অসুবিধে নেই, আমার কোনো সমস্যা নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে তথ্যগুলোকে, যেগুলো পাবলিক ডোমেনে আছে, বিকৃত করে পেশ করা হচ্ছে। বিদগ্ধ বড় বড় সব নেতারা, এনাদের কাছে এটা এক্সপেক্টেড নয়। অ্যাটলিস্ট আপনাদের কাছে বলার আগে, আমি এককালে শুনেছিলাম এই এক্ষুনি বোফোর্স তদন্তের সব বেরিয়ে যাবে, এই আমার পকেটে কাগজ আছে। আমি ছোট ছিলাম তখন, টিভিতে দেখেছিলাম, দূরদর্শন। তো সেই রকম ব্যাপার চলছে, আজও বোফোর্সের কিছুই বেরোচ্ছে না। তো সামথিং লাইক দ্যাট, আপনাদের কিছু দিচ্ছে না, বলছে আছে সব। আমিও তো বলছি আছে, আসুন না প্লিজ, দেখুন বাজেট বইয়ে আছে, প্রিন্টেড আছে, বোর্ডের পাবলিশড বই আছে, দেখে নিন আপনারা, কোনো অসুবিধে নেই। এবং আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ একদিন আসুন কলকাতায়, আমি দেখাতে চাই আপনাদেরকে আমার বাজেট বই, সেখানে সব ডেটা আছে, ইয়ার বাই ইয়ার আপনারা দেখে নিন, কত খরচ হয়, কি হয়, সব জেনে নিন। কিন্তু মনে রাখবেন, সব কিন্তু আপনারা পাচ্ছেন কিউআর কোডের জন্য। ভাগ্যে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছিলাম, নাহলে এই কোটি কোটি টাকার গল্প আপনারা শুনতেন না। আঘাতটা কিউআর কোডের কি বিরাট, এটা আমি বুঝতে পারি। কত বছর অবধি বিক্রি হয়েছে, কিউআর কোড হওয়ার জন্য বিক্রি করতে পারছে, এটা আপনি স্বীকার করছেন? আমি কোথায় বললাম? আপনি বলছেন। আমি বললাম আপনার এত অ্যাজাম্পশন না প্রশ্নের মধ্যে, আমি খুব ভীত আপনাকে নিয়ে। কি কথা বসিয়ে দেবেন মুখে আমার, মানে আপনি বলছেন যে বিক্রি হতো গত বছর অবধি, আমি জানতাম তো? আমি তো বলিনি, আমি কিন্তু বলিনি। এই 23 সাল অবধি কোনোদিন বোর্ড কোনোদিন কাউকে এটা বলতে পারেনি যে অমুক প্রশ্ন বের করতে পেরেছে। গত বছর আমরা বহু কষ্টে 24 ঘন্টার চেষ্টায় একজন ক্যান্ডিডেট যে প্রশ্ন বের করেছিল তাকে আইডেন্টিফাই করেছিলাম। এবারের মতন তারও পরীক্ষা ক্যান্সেল হয়েছে, এবারের মতন তারও আমরা আইডেন্টিটি বলিনি। সেটা আমরা নিজে নিজে বহু কষ্টে করেছিলাম, লাক আমাদের সুযোগ দিয়েছিল, চান্স দিয়েছিল। কিন্তু এবারে হয়তো এটা আরেকটু বেটার হচ্ছে। এখন অনেক জায়গায় মনে হতে পারে যে কিউআর কোডের জন্য এই বিষয়গুলো সামনে আসছে, তার মানে
সাংবাদিক বৈঠকে ছিলেন রামানুজ গাঙ্গুলি এবং তিনি সাংবাদিক বৈঠক চালাচ্ছেন। আমার টিম শুনছেন, তিনি আবারও নিঃসন্দেহে সরাসরি শঙ্কুদেব বা শঙ্করবাবুকে উদ্দেশ্য করে কিছু বললে আমি আবারও শোনাবো। যদিও আলাদা করে প্রশ্ন তারা কেউই নিচ্ছেন না, কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা একটা করে সাংবাদিক বৈঠক করছেন। গতকাল শঙ্কুদেবের পাল্টা একটা সাংবাদিক বৈঠক, আজকে শঙ্কর ঘোষের পাল্টা একটা সাংবাদিক বৈঠক। প্রশ্ন হচ্ছে, তিনি ভাগ্যিস কিউআর কোডটা লঞ্চ করেছিলেন, তাই জন্য তো এই অভিযোগ করার সুযোগ পাচ্ছেন আপনারা। অভিযোগ নিতান্তই হাস্যকর, বালখিল্য। কি বলবেন শঙ্করবাবু, শঙ্কুদেব, এক এক করে নিজের উত্তর শুনবো। প্রথম কথা, অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন, অর্বাচীন, ভয়, কায়েমি স্বার্থ। তো একটা ভালো কথা বলেছেন উনি, যে 15 জনই ইউনিয়ন করে। তো আমি আজকে সকালবেলা বলেছিলাম তৃণমূল শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত এই পরীক্ষা ব্যবস্থা। তো ভালো হলো উনি জাস্টিফাই করে দিলেন যে এটা সত্যিই তৃণমূল শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা, এবং তাতে নিয়ে যা ছেলে খেলা হচ্ছে সেটা সামনে আসতে ওনাদের অবস্থাটা খারাপ হয়েছে। না, ওনার কোনো সমস্যা নেই কোনো ধরনের তদন্তে। আমরা তো জানি যে এই ধরনের অনেক ফাঁকা আওয়াজ আমরা শুনেছিলাম, তাদের অনেকেই এখন এই কারাগারে বা হসপিটালে বিশ্রাম করছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তো এনারও কোন জায়গায় কি অবস্থায় থাকবেন সময় বলবে। তবে একটি খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, ওনার কাছে যদি এই প্রশ্নটা রাখা যেত যে উনি কি জানেন যে এই রাজ্যে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের মতন যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন, তারা একটা ওএমআর শিটের কথা জানে। সেই ওএমআর শিটের একটা কার্বন কপি বলেও বস্তু আমরা জানতাম। এই সরকার আসার পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সময় দেখা গেছে সেই কার্বন কপি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো না। পৌরসভার যে পরীক্ষা, সেখানে আমরা প্রথম শুনলাম যে এই ওএমআর শিট বিকৃত করে ওয়েনশিলের মতো লোকরা কিভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বেচেছে। এবার একদম একটা কোম্পানি ছিল, এটা কোম্পানি প্রপারলি কাজ করছিল, যে ওএমআর শিটে টাকার বিনিময়ে বলে দেওয়া হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা রেখে এসো, পরে সেটাকে খুলে সেখানে নাম্বার পুরে দেওয়া হচ্ছে। এবার এই ক্ষেত্রে এই ঘটনা তো ঘটেছে, এমন তো নয় যে হঠাৎ করে এরকম একটা অভিযোগ সামনে আসছে। এর আগে তো এমন হয়েছে, মানুষ তো ভুক্তভোগী, অলরেডি তো আমরা ইটপাটকেল খেয়ে বসে আছি। একদম এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে এই কিউআর কোড টেন্ডার কোথায় হলো, আবার এই কিউআর কোডের দুর্নীতিতে আবার নতুন করে কোনো অয়নশীলের জন্ম নেবে কিনা, সেটা নিশ্চিতভাবে সময় বলবে। আমি 3টে বিন্দু বলেই, তারপরে শঙ্কু মূলত এই বিষয়টিকে তুলেছে। এক, আমি প্রাথমিকভাবে বললাম যে একটা হচ্ছে খরচা, যে প্রশ্নপত্র ছাপানোর যে খরচা, সেটা 2019-এর পূর্বে যেটা 5 কোটি 6 কোটি ছিল, সেটা 23-এ এসে 25 কোটিতে অনলি প্রিন্টিং চার্জ। আমি জানি না 24-এর পরীক্ষায় সেটা 50 কোটি হবে কিনা। এটা হচ্ছে এক। 2 নম্বর, কিউআর কোড যারা বসিয়েছেন, কি পদ্ধতিতে সেই কোম্পানিকে এটা দেওয়া হয়েছে সেটা সামনে নিয়ে আসো, বরাদ দেওয়া হয়েছে সেটাকে সামনে নিয়ে আসো। যেভাবে প্রশ্নপত্রের ক্ষেত্রে যে টেন্ডারিং হয়েছে, সেই টেন্ডারিং নিয়েও স্বচ্ছতা রাখতে সেটাকে সামনে নিয়ে আসা হোক। তৃতীয় বিন্দু হচ্ছে পর্ষদের মধ্যে যে কর্মীরা রয়েছে, সেই কর্মীদের মধ্যে পর্ষদ নিজে রাজ্যের সরকারকে জানিয়েছে 270-এর কাছাকাছি ক্যাজুয়াল স্টাফ আছে। এই ক্যাজুয়াল স্টাফরা কারা, এদের নামের তালিকা প্রকাশ করা হোক, এবং এরা কোথা থেকে স্যালারি ড্র করে সেইটাকে সামনে নিয়ে আসা হোক। এরই অংশ হিসাবে 3 নম্বর কথা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে 13 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার শঙ্কু সামনে নিয়ে এসছে, দেখা গেছে যে দমদম থেকেই তারা নিয়োজিত হয়েছে, এবং সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রীর নিজস্ব বিধানসভার কেন্দ্র। আমরা জানি এই পুরো ব্যবস্থাটা রাজনীতি মুক্ত রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এবার মুখ্যমন্ত্রীর মুখে কালি লেপলেন কি লেপলেন না। আমি শুধু ওনার মতন একজন বিদগ্ধ মানুষের কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছিলাম। তো রামানুজ বাবু না কি নাম আমি জানি না, উনি উত্তর দিচ্ছিলেন। ওনার একটাই শুধু সমস্যা, মেরুদণ্ডটা নিশ্চিতভাবে কালীঘাটে বন্ধক দিয়ে এসছেন, না হলে একটা এলডিসি স্টাফের যে অর্ডার, সেই অর্ডার আপনি হোয়াটসঅ্যাপ মেসেজে ফরওয়ার্ড করেন, আর আপনি এখানে ইসরায়েল আমেরিকা সমস্ত